ভালো আছেন? হ্যাঁ, আমি সাংবাদিক কাইসার। যে আপনাদের এখানে নির্বাচন হতেছে, নির্বাচন নিয়ে আমি কিছু মানে যেগুলো আমি রিপোর্ট করতেছি নির্বাচন নিয়ে। এখানে আপনাদের নির্বাচনটা কয় বছর পর পর হয়? 2 বছর পর পর হয়। গত বছর নির্বাচনও আমি ছিলাম, তো দেখলাম গত বছর নির্বাচনে এখানে যারা প্রার্থী আছে, প্রার্থীরা একজনে বড় বড় ক্লাবের মধ্যে বড় বড় রেস্টুরেন্টে খানা খাওয়াইছে, বড় বড় প্রোগ্রাম করছে, তারপর আবার গিফটও দেয়। গত বছরের কথা। তারপরে এটা জিমনেশিয়ামের মধ্যে নির্বাচনটা হয়েছে, স্টেডিয়ামে খুব সুন্দর নির্বাচনটা হয়েছে। তো 2 বছর পরে এখন দেখলাম যে এখানে আবার নির্বাচন আসছে। এইখানে আবার আপনার যারা স্বতন্ত্র প্রার্থী, 8 জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করতেছে, আবার ঐক্যের মধ্যে 15 জন। তো স্বতন্ত্র প্রার্থীর দাবি হচ্ছে আমরা যদি না আসতাম তারা এককভাবে সিলেকশন করে ফেলতো। তো এখন মোটামুটি আমরা কিন্তু ভোটারদের একটু কথা জিজ্ঞেস করতে, ভোটার যারা সাধারণ ভোটার দোকানদার আপনার থেকে, যে আপনারা ভোট দিবেন, নির্বাচিত করবেন নেতা, এটা আপনার স্বার্থের জন্য, তাই না? আপনার স্বার্থ না, তার তো স্বার্থ না। আপনার স্বার্থের জন্য আপনাকে যে 2 বছরের জন্য সরকার করবে, দেখভাল করবে, আপনার বিপদ আপদ থাকবে নেতা, আপনার নেতৃত্ব দিবে, তারা আপনারা নিজেরা করবেন, শনাক্ত করবেন। কিভাবে? আপনারা ভোট দিয়ে, প্রয়োজনে আপনার ভোটাররা নিজেরা খরচ করে এদেরকে করা। আপনার যখন কন্টিনিউ নেবেন, আপনি 950 টাকা করে 950 টাকা করে দিবেন। তো 950 টাকা করে একটা ব্যাটসিট যদি 900 জনকে দেয়, কত টাকা লাগবে অনুমানিক? অনেক টাকা না? তো সে স্বার্থটা কি? অনেকে আবার অনেকে গিফট দিচ্ছে বিভিন্ন দিকে, মনে করেন এখানে একজন একটা গিফট, খানা টানা এগুলো নিয়ে। তো এরা তো জনগণের, যারা ভোটার, এদের স্বার্থের জন্য নেতা হয় বা এখানে কমিউনিটিটা তৈরি হয় কেন? মানে ওদের কাজের জন্য। এখানে টাকা খরচ করার তো কোনো মানে হয় না। টাকা খরচ করে যে এরা এত বড় হয়, এইগুলো তো সাধারণ ভোটারদের কি কাজে লাগবে? এটা হচ্ছে মতামত বলুন আপনার। আসলে এখানে টাকা খরচের বিষয়টা না, মূলত হইলো মনে করেন যারাই নির্বাচন করতেছে, আমরা হইলাম পাবলিক, আমরা ভোটার। তো আমাদের ভোটারদের চাওয়া হচ্ছে যে নির্বাচনে আসে, মনে করেন ওরা এই আমাদের যে ব্যবসায়িক কিছু সমস্যা আছে, সমস্যাগুলো ওরা দেখবে, আমাদের এটা হলো আশা। এখন মনে করেন কেউ যদি আপনার মনে করে যে এখানে গিফট দিলে হয়ে যাবে, এটা তার ভুল ধারণা। মনে করেন গিফট দিয়ে হলো একদিনের ব্যাপার। এই যদি মনে করেন আমাকে একটা 200 টাকার একটা গিফট দিল বা 500 টাকার একটা গিফট দিল, তো আমি হলাম মানুষ একজন, এটা এভাবে দিলে 900 জনের দিলে তার অনেকগুলো টাকা। তাই জন্য আসলে গিফটের কোনো মানে নেই। মানেটা হলো কি করেছিলেন যে এখানে নির্বাচিত হওয়ার পরে আপনারা ব্যবসায়ীদের কল্যাণে কাজ করার জন্য ওখানে মানে আপনার প্রতিশ্রুতি দিচ্ছেন। আর আরেকটি হলো যে প্রতিশ্রুতি যেহেতু আপনারা দিচ্ছেন যে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবেন, তো যারা নির্বাচিত হবে তারা আপনার কীভাবে কাজ, মানে ব্যবসায়ীদের কল্যাণে কাজ করবে, আর কারা সেখানে গেলে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট সকল বিষয় নিয়ে কথা বলতে পারবে, বা আমাদেরকে ব্যবসায়ীদেরকে সকল ক্ষেত্রে আমাদের যা যা চাহিদা থাকে, বিভিন্ন কোম্পানিদের সাথে আমাদের অনেক সমস্যা হয়ে যায় লেনদেনের ব্যাপারে, ব্যবসায়িক বিভিন্ন সমস্যার সৃষ্টি করে, সেগুলি কীভাবে তারা আমাদেরকে সমাধান করবে। প্রথমত হলো যে ব্যক্তি নিজে প্রতিষ্ঠিত না, যে নিজে ব্যবসা বাণিজ্য করে সামাজিকভাবে একটা অবস্থানের মধ্যে যে থাকতে পারবে না, সে ওখানে সমিতিতে আমরা তাকে যে কোনোভাবে হোক, গিফটের বিনিময়ে হোক, যে কোনো কিছুর বিনিময়ে হোক, আত্মীয় স্বজনের বিনিময়ে হোক, আঞ্চলিকতার বিনিময়ে হোক, আমরা নির্বাচিত করলাম, সে আমাদের কোনো কল্যাণে কাজ আসবে না। আমাদেরকে সেই ধরনের ব্যক্তিদেরকে নির্বাচিত করতে হবে, যারা নির্বাচিত হওয়ার পরে বিনা স্বার্থেই আমাদের ব্যবসায়ীদের জন্য কাজ করবেন। এরকম এখানে 24 জন নির্বাচন করতেছে, 15 জন একটি প্যানেল আছে ব্যবসায়ী ঐক্য পরিষদ, আর 8 জন স্বতন্ত্র হিসাবে নির্বাচন করতেছে। মনে হয় আমার 900 পিস চাদর লাগবে, বেডশিট লাগবে, কত করে হবে? তো উনি বললো যে আমরা 1000 বিক্রি করি পাইকারি, ভালো কোয়ালিটিটা, আপনার জন্য 950 টাকা রাখবো। এইভাবে দরাদরি করতেছে। তো 950 যদি এক পিস হয়, তাহলে এবার 900 পিসের দাম কত হইতে পারে? অনেকটাই। এইখানে যে এমন কোনো আহামারি কিছু নাই যে এখানে নির্বাচিত হওয়ার পরে যে এখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করা সেরকম পথ নাই। সে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যে এইটা আছে, এরা আবার এখানে নির্বাচনে আসে করার জন্য। তো এরা নিজে চিন্তা করতে যাবে না ব্যবসায়ীর কাজ করতে পারবে, অনেকগুলাই আছে। আপনার মতামত হিসেবে, সুশীল নাগরিক হিসেবে, আপনি একটা ব্যবসায়িক হিসেবে আমাকে কথাটা বলবেন। ধন্যবাদ ভাইজান, আপনাকে সুন্দর 2টা প্রশ্ন করছেন। একটি হলো যে এক মিনিট রাখেন, এটা আমার প্রশ্ন, তো আমার আর মিনিট বা আপনাদের এই সংগঠনের জন্য যে ভাইয়া সেদিকে আমি নির্বাচন কমিশন এবং সবার পক্ষকে কাজ করার জন্য বলবো, এবং নির্বাচিত হয়ে যারা আসবেন তারা ব্যবসায়ীর সাথে কাজ করবেন, যারা ব্যবসায়ীদের স্বার্থে যেন তারা সবসময় কাজ করেন, সেটা আমরা অবশ্যই ইয়ে করবো।
মার্কেট নিরাপত্তা, এই মার্কেটের আজকে এই সরিষারি সমস্যা, মার্কেট নিয়মকানুন সব কিছুর ব্যাপারে তারা যেন তাদের সক্রিয় ভূমিকা রাখে এই আশা করি। নির্বাচন ডেটটা এখনো কোনো সিলসিল হয়নি। নির্বাচনের ডেট আমরা ডিবির কাছে সিডিএসবির কাছে আমরা গেছিলাম, হয়তো বিকাল সময় নিচ্ছি, হয়তো আজকে বিকালের ভিতরে একটা ডিসিশন আসতে পারে। ডিসিশন আসলে হয়তো শনিবারে ইনশাল্লাহ আমরা নির্বাচন করবো। আর যদি ওখান থেকে কোনো নির্দেশনা আসলে তাহলে আমরা